শ্রীরামকৃষ্ণ জানছেন যে মা বেটি আছে, কিন্তু চোখের সামনে সারাক্ষণ দেখতে পাচ্ছি না। সেইখান থেকে আরেক রকমের ছটফটানি তার শুরু হলো। এটা আগেরকার সঙ্গে তফাৎ। আগেকার সঙ্গে তফাৎ হচ্ছে যে তিনি কি দেখা দেন, রামপ্রসাদকে দেখা দিয়েছেন, এখানে হচ্ছে আমায় দেখা দিয়েছেন, কিন্তু এই আর বাইরে না 5টা বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে ভাল লাগছে না, আমার সারাক্ষণ তাকে নিয়ে থাকতে ইচ্ছে করছে। সো মাচ সো যে মাটিতে তিনি মুখ ঘষে ঘষে কাঁদতেন এক এক সময় যে মা দেখা দিবি না বলে ছড়ে যেত, কখনো অজ্ঞান হয়ে যেতেন। আর তার পরে পরেই তিনি বলছেন, পরবর্তীকালে বলেছেন উন্মাদের মতো অবস্থা ছিল শ্রীরামকৃষ্ণ। এইরকম ওই প্রেমে পাগল করা যে অবস্থা, সেইটা আমাদের কাছে নিয়ে এসছেন। এটা একটা অন্যরকম। গঙ্গা তীরে কাতর স্বরে মা মা বলা বদনে, এমন ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনে, কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে। মায়ের জন্য এই ব্যাকুলতা আমরা দেখিনি। এটা হচ্ছে প্রসাদ। এইসব প্রসঙ্গ যত আমরা শুনবো, হচ্ছে কি প্রসাদ কি হয়, দোকান থেকে, পাড়ার দোকান থেকে কিনে পুরোহিত মশাই ভালোভাবে নিবেদন করেছেন, তারপর আমরা নিলাম যে দেবতার প্রসাদ। আর এই যে অমৃত কথা শ্রবণ করছি, যিনি শুনছেন, যিনি বলছেন, প্রত্যেকের কাছেই কিন্তু এটি প্রসাদ। কারণ শ্রীরামকৃষ্ণের জীবন, তার অস্তিত্ব, মা কালী সমস্তটা মাখামাখি হয়ে এই প্রসঙ্গ। সেখানে দেখছি যে যখন ওরা মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন, তারপরে পরেই যখন ওরকম এক্সট্রিম হতো, তারপরে পরেই মার বরাভয় করা চিন্ময়ী মূর্তির দর্শন হতো শ্রীরামকৃষ্ণের। তিনি বলছেন যে ওই যে স্ট্রাগল, ওইটার পরে এটা হতো। এর একটা অপূর্ব, এর একটা দৈহিক মিল অনেকের ক্ষেত্রে হতে পারে যে ওফ কি কষ্ট গেছে। তো তারপরে দিস বার্থ অফ দিস স্পিরিচুয়ালিটি। তা মানুষের জীবনে, মায়েদের জীবনে বার্থের অভিজ্ঞতা একবার, দুবার, তিনবার। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তাহলে মায়ের ক্ষেত্রে সন্তানের বার্থ হয়, এখানে সন্তানের ক্ষেত্রে মায়ের বার্থ হচ্ছে পুনঃ পুনঃ, এবং তার আগে গর্ভ যন্ত্রণার মতো যন্ত্রণা। সেইটার পরে সেই মা দর্শন দিচ্ছেন, মূর্তি হাসছে, শ্রীরামকৃষ্ণের উক্তি, মূর্তি হাসছে, কথা বলছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে। সান্ত্বনা কথাটি আছে, এগুলো ভাববার বিষয়, যে সান্ত্বনা দিচ্ছে, যে মানে বাবা আমি আছি, সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে।